প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতার একটি কুড়ির দেশ সিলেট। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। চা বাগান, জাফলং, রাতারগুল জলাবন, সাদা পাথর, বিছানাকান্দি, পাহাড়, ঝর্ণা সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এই সিলেট। দেশের অন্যতম পর্যটন নগরী সিলেটে এই সকল পর্যটন স্পটগুলো নিজ চোখে অবলোকন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান বহু ভ্রমণপ্রেমী। সিলেট ভ্রমণের কথা মাথায় যখন আসে তখন সিলেট পৌঁছে রিজার্ভ গাড়ি ভাড়া, লোকাল গাড়ি ভাড়া, খাবার, হোটেল, কোথা থেকে কিভাবে স্পটগুলোতে যেতে হয়, বিভিন্ন চিন্তা ঘুরপাক খায়। আজকের এই ভিডিওতে সিলেট ভ্রমণের এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার ভ্রমণ অনেক সহজ করে তুলবে। স্কিপ করে ভিডিওটি দেখলে কোনো না কোনো তথ্য মিস হয়ে যেতে পারে। চলুন শুরু করি আজকের পর্ব। আসসালামু আলাইকুম। সিলেট ভ্রমণের আরও একটি তথ্যবহুল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সিলেট ভ্রমণে এসে কোথা থেকে কিভাবে গাড়ি রিজার্ভ করতে হয়, লোকাল গাড়িতে সিলেটের দর্শনীয় স্থানগুলোতে কিভাবে যাওয়া যায়, সিলেটের কোন স্থান থাকার জন্য সবচেয়ে নিরাপদ, আজকের এই ভিডিওতে এ সকল বিষয় ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখে নিব সিলেট ভ্রমণে এসে কোথা থেকে কিভাবে গাড়ি রিজার্ভ করবেন। এটা হলো সিলেটের হুমায়ুন রশিদ চত্বর। ঢাকা থেকে যারা আসবেন তারা বাসে এই স্থানেও নামতে পারেন, আবার চাইলে কদমতলী বাস টার্মিনালেও নামতে পারেন। এই যে সামনে থেকেই আপনারা লোকাল বাস পাবেন জাফলং যাওয়ার জন্য। যারা সাদা পাথর, রাতারগুল, বিছানাকান্দি লোকালে যাবেন তারা ওইখান থেকেই সিএনজিতে আম্বরখানা পয়েন্ট চলে যাবেন। হুমায়ুন রশিদ চত্বর নেমে আপনারা যারা বিভিন্ন দিকে ঘুরতে যাবেন তারা যাওয়ার আগে এই যে আপন রেস্তোরাঁ আছে, এখানে আপনারা সকালে নাস্তা করে তারপর রওনা দিতে পারেন। এখানের খাবারের মান বেশ ভালো, আমি বেশ কয়েকবার খেয়েছি। আর যারা শহরে গিয়ে ভালো হোটেলে খাবেন সেটাও আপনাদের এই ভিডিওতে দেখাবো। হুমায়ুন রশিদ চত্বর পৌঁছে আপনারা এই স্থানে গাড়ি থেকে নেমে রাস্তার এপারে এসে সিলেট শহরে ঢোকার জন্য এখানে লোকাল সিএনজি পাবেন। এই সিএনজিগুলোতেই আপনারা আম্বরখানা পয়েন্ট, দরগা গেট বা সিলেট শহরে ঢুকতে পারবেন। ভাই, বন্দর ভাড়া কত? 15 টাকা। আর যদি আম্বরখানা যায় সেক্ষেত্রে ভোরবেলা আসলে তো মনে হয় 40 টাকা নিয়ে থাকেন আপনারা। আর আপনার দরগা গেটও কি 30 টাকা ভাড়া? এই জন্য টাকাটা একটু বেশি। আচ্ছা, যদি 5 জন যায় সেক্ষেত্রে আম্বরখানা বা দরগা গেট কত নেবেন? লোকাল 150 টাকা। 150 টাকা লোকালে, 30 টাকা করিবালা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই বাস জাফলং যাচ্ছে। জাফলং, এই বাসে আপনারা জাফলং যেতে পারবেন। যেখান থেকে বাইকও পাবেন, এই বাইকেও আপনারা বিভিন্ন স্পটে ঘুরে বেড়াতে পারবেন। পর্যটক আসলে কি বাইকে ঘোরান? তো যদি জাফলং যায় সেক্ষেত্রে কয়টা স্পট ঘুরিয়ে দেখাতে পারবেন একদিনে? হ্যাঁ, 5টা স্পট আছে, সেগুলো সম্ভব। 2 জন নিতে পারবেন। কত টাকা নিয়ে থাকেন একদিনের জন্য? একদিনের জন্য আপ ডাউন না শুধু যাওয়া? আপ ডাউন 2000 টাকা আসবে। 2000 টাকা আসবে 2 জনের জন্য। এটা কি আপনারা একবারে সন্ধ্যায় আবার এখানে এসে নামিয়ে দিবেন? হুমায়ুন রশিদ চত্বর থেকে কদমতলী বাস টার্মিনাল চলে আসছে। এখানে পায়ে হেঁটে আসতে মাত্র 8 মিনিট সময় লেগেছে। কদমতলী বাস টার্মিনাল নেমে আপনারা এখানেও সিএনজি পাবেন। আচ্ছা ভাই, আপনি তো সিএনজি রিজার্ভ দিয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ, 2 দিকের 2 সাইড আছে। জাফলং রুটে যদি যান তাহলে ওই রুটে আপনার শাহপরান মাজার, আগুন পাহাড়, তারপরে তামাবিল বর্ডার, লালাখাল, শ্রীপুর চা বাগান। জাফলং, হ্যাঁ জাফলং। এই স্পটগুলো ঘুরে দেখাতে কত টাকা নেন একদিনের জন্য? আমরা এদিকে সর্বনিম্ন 2200 টাকা। 2200 টাকা নেন? হ্যাঁ সর্বনিম্ন। আর যদি সাদা পাথরের দিকে যান তখন? সাদা পাথর ওইদিকে আছে আপনার মালনীচড়া চা বাগান, রাতারগুল, পাখিবাড়ি, তারপরে লেগে আপনার সাদা পাথর। আচ্ছা, এই স্পটগুলো ঘুরে দেখাতে একদিনের জন্য কত টাকা নিয়ে থাকেন? একদিনের জন্য সর্বনিম্ন 1800 টাকা। 2 দিনে গেলে যে 4000 4500 যাকে যেরকম বুঝে নেওয়া। সর্বনিম্ন 2 দিনে 4000 টাকায় নিয়ে থাকেন। এখান থেকে তো লোকালে সিলেট শহরে ঢোকা যাবে। হ্যাঁ হ্যাঁ। কত টাকা নিয়ে থাকেন বন্দরে বা দরগা গেট? আমরা যে বন্দরে যদি যাই এখান থেকে লেগে 20 টাকা করে ভাড়া। আচ্ছা। আর আপনার ওই মাজারে লেগে 40 টাকা করে ভাড়া। সিলেট ভ্রমণে যারা গ্রুপ নিয়ে আসবেন তাদের জন্য লেগুনা সব থেকে ভালো হবে। আচ্ছা ভাইয়া, আপনারা একদিনের জন্য লেগুনা ভাড়া কত টাকা নিয়ে থাকেন? একদিনের জন্য আপনার জাফলং দিয়ে গেলে স্পট আছে, যেমন ধরেন চা বাগান, তামাবিল বর্ডার, আচ্ছা, আগুন পাহাড়, শাহপরান মাজার, এগুলো সহ দেখলে 3 থেকে 7 দিন। আপনার এই গাড়িতে কতজন বসতে পারবে? 12 থেকে 13 জন। 12 থেকে 13 জন। তো 2 দিনের জন্য যদি রিজার্ভ নেওয়া হয় সেক্ষেত্রে কত টাকা নেবেন? হইলো 8 দিন হইলো আপনার সাদা পাথর, রাতারগুল, চা বাগান। আচ্ছা, 2 দিনের জন্য নিম্নে আপনার ভাড়া হবে 6000 6000 টাকার মধ্যে আর কি। বিছনাকান্দি গেলে আপনার এরকম 3 থেকে 7 হাজার টাকা। আচ্ছা, ওর সাথে কি আরো কোনো স্পট ঘুরে দেখা যাবে ওই একদিনে? আবার কোনো স্পট নাই, শুধু
ওইখান থেকে নৌকা দিয়ে আপনার মায়াবী জন্য যাওয়া যায়। এই যে আপনারা কিন্তু এই লেগুনাই ঘুরতে পারবেন যদি গ্রুপ করে আসেন। যারা ট্রেনে আসবেন সিলেটে তারা রেল স্টেশন নেমে এখান থেকে শহরে কিভাবে ঢুকবেন বা এখান থেকে কদমতলী বাস টার্মিনাল কত দূর সেটাই এখন আপনাদের বলবো। ট্রেনে আসার পর এখান থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে আপনারা সিলেট কদমতলী বাস টার্মিনাল যেতে পারবেন। রেলওয়ে স্টেশন থেকে আপনারা মেইন রোডে চলে আসবেন। এই সামনেই হলো কদমতলী বাস টার্মিনাল। এখান থেকে 2 মিনিট হাঁটলেই আপনারা টার্মিনালে চলে যেতে পারবেন। আর এই পাশেই হলো কিন ব্রিজ। আমরা চলে আসছি কিন ব্রিজের গেটের সামনে। হুমায়ুন রশিদ চত্বর থেকে এখানে পায়ে হেঁটে আসতে লাগবে 20 মিনিট। কদমতলী বাস টার্মিনাল থেকে এখানে আসতে লাগবে 7 থেকে 8 মিনিট। আর রেলওয়ে স্টেশন থেকে এখানে পায়ে হেঁটে আসতে সময় লাগবে মাত্র 5 মিনিট। আমরা কিন ব্রিজ চলে আসছি। এই ব্রিজ পাড়ি দিলেই সিলেট শহরে ঢুকে যাবেন। আর যাওয়ার পথে সুরমা নদীর সৌন্দর্য উপভোগ করবেন দুপাশ থেকেই। এই যে দেখেন সুরমা নদীর অসম্ভব সুন্দর দৃশ্য এখানে বসে উপভোগ করতে পারবেন। এই যে সার্কিট হাউস, কিন ব্রিজ থেকে যাওয়ার সময় এই সার্কিট হাউসটাও দেখে যাবেন। সিলেটের আলী আমজাদের ঘড়ি। এখানে যখন ঘুরতে আসবেন আপনাদের অন্যরকম ভালো লাগবে, মনে হবে যে আপনারা সত্যিই লন্ডন চলে আসছেন। এই গেট থেকে বের হলেই হাতের ডানেই হলো বন্দর বাজার। কিন ব্রিজ পার হয়ে আপনারা এই জায়গা চলে আসবেন। এটা হলো নাগরি চত্বর। এইদিকে গেছে তালতলা, এইদিকে কিছু হোটেল আছে থাকার, 300 টাকায়ও রাত্রি যাপন করতে পারবেন এই দিকের যে হোটেলগুলো আছে। আর এই দিক হলো বন্দর বাজার। এখান থেকে 1 মিনিট হাঁটলে আপনারা বন্দরে চলে যাবেন। আমি এখন চলে আসছি সিলেটের তালতলা। বন্দর বাজার থেকে এখানে পায়ে হেঁটে আসতে সময় লাগবে মাত্র 5 মিনিট। আপনারা এখানে আসলে পাবেন হোটেল গুলশান। আর এর ঠিক সামনে রয়েছে আরও একটা হোটেল, এটা হলো হোটেল ইস্ট ইন্ড, হোটেল গুলশান। আপনারা আসলে এখানে থাকতে পারেন, অনেক রুম আছে এখানে। আমরা হোটেল ইস্ট ইন্ডের সামনে চলে আসছি। আপনারা এই হোটেলে 300 টাকায় রাত্রি যাপন করতে পারবেন। এই যে হোটেল ইস্ট ইন্ড। আপনারা সিলেটে যদি এসে কম বাজেটে থাকতে চান এই হোটেলে থাকতে পারবেন। এটা হলো সিলেটের ব্যস্ততম এলাকা বন্দর বাজার। আপনারাও পায়ে হেঁটে আসলে 2 মিনিট সময় লাগবে কিন ব্রিজ থেকে। এখানে আসার পর এখানে একটা মসজিদ দেখতে পাবেন। এই মসজিদের অপোজিটে সিএনজি দেখতে পাবেন। এই সিএনজিতে করেই আপনারা আবার হুমায়ুন রশিদ চত্বর যেতে পারবেন। 20 টাকা ভাড়া নেবে। আর যারা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যাবেন এখান থেকে সিএনজিও পাবেন এবং লেগুনও পাবেন। 30 থেকে 40 টাকা ভাড়া নেবে। আর যারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যাবেন এই যে মসজিদের এখান থেকেই আম্বরখানাগামী সিএনজি পাবেন। সিএনজিতে এখান থেকে জনপ্রতি 15 টাকা ভাড়া নেয়। এতক্ষণ আপনাদের দেখালাম সিলেট ঘুরতে এসে লোকালে কোথা থেকে কিভাবে যাবেন। যারা গ্রুপ নিয়ে আসবেন তারা এভাবে না ঘুরে সিলেট পৌঁছে একটা সিএনজি রিজার্ভ নিয়ে আপনারা আপনাদের গন্তব্যে চলে যাবেন। সেটাই সবথেকে ভালো হবে এবং সময় বাঁচবে। সিলেট ভ্রমণে এসে যারা খাওয়া দাওয়া করবেন তারা জিন্দাবাজার পয়েন্টে চলে আসবেন। এটা হলো জিন্দাবাজার পয়েন্ট। এই যে এইদিক হলো বন্দর বাজার। এই বন্দর বাজার থেকে এখানে পায়ে হেঁটে আসতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। বিখ্যাত হোটেলগুলো এই পাশে, একটা হলো 5 ভাই এবং পানসি আর উঠান। এখান থেকে হোটেলে যেতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। আপনারা যখন বন্দর থেকে হেঁটে আসবেন এই পথেই আসবেন। চলে আসছি পানসি রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করতে পারেন। আর এই যে সামনে রয়েছে উঠান রেস্টুরেন্ট। আমরা আর একটু হেঁটে গেলেই 5 ভাই রেস্টুরেন্টের কাছে পৌঁছে যাব। এই যে 5 ভাই রেস্টুরেন্ট। এর আগের ভিডিওতে আপনাদের এই রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম। আজকে এর ভিতরে সব কিছু দেখানোর চেষ্টা করব। এটাই হলো 5 ভাই রেস্টুরেন্ট। সিলেটের সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট এটাই। টেবিলে খাবার চলে আসছে। দেখেন এখানে ভর্তার কথা বলছিলাম, এখানে কয় পদের ভর্তা আছে একটু দেখি। কি ভর্তা একটু যদি বলতেন। কেরালা ভাজি 25 টাকা, 25 টাকা করে। টমেটো ভর্তা 15 টাকা। এটা কি ভর্তা? টমেটো ভর্তা। টমেটো ভর্তা, আচ্ছা এটা কত? 15 টাকা। আচ্ছা আর এটা কি? বেগুন শুটকি ভর্তা 15 টাকা। আচ্ছা। সিম ভর্তা 15 টাকা। 15 টাকা। শুটকি ভর্তা 15 টাকা। আচ্ছা
লাল মরিচের ভর্তা 15 টাকা, আচ্ছা কচু ভর্তা, কচু মুড়া ভর্তা 15 টাকা, 15 টাকা, আচ্ছা মাছ ভর্তা 18 টাকা। 18 টাকা। তো দেখেন এখানে এখানে কয় পদের আইটেম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 20 25 আইটেম, 26 আইটেম, এরকম। 28 আইটেম এরকম আর ভিতরে থাকে, এছাড়া এর ভিতরে থাকে। আপনাদের মাছ মাংস নিলে কি ভাত ডাল ফ্রি? হ্যাঁ, মাছ মাংসের সাথে বাদ ডাল ফ্রি। শুধু এই মাছ মাংসের ক্ষেত্রে না অন্য ক্ষেত্রে? খালি মাছ মাংসের সাথে, যে কোনো মাছ মাংস নিলে বাদ ডাল ফ্রি। আপনাদের হোটেল খোলা থাকে কয়টা পর্যন্ত? একটা ফোনে একটা, 1টা পৌনে 1টা হায়েস্ট একটা 10। ভর্তা তখন থাকে? ভর্তা মনে করেন 12টার পর থেকে, মানে 12টার item পর কমতে থেকে থাকে? কমতে থাকে। 12টার আগে আইলে মোটামুটি আইটেম পাইয়ে যাবেন। বুঝতে পারছি। তো দেখেন আপনারা যদি 5 ভাই রেস্টুরেন্টে আসেন, এই যে একদম অল্প টাকায় একদম পেট ভরে খেতে পারবেন। রুই মাছ, বোয়াল মাছ, ওইগুলোর দাম কেমন? পাবদা মাছ, চিংড়ি মাছ, মাছ মনে করেন প্যাকেজ সাইজ বুঝে দাম। আচ্ছা আচ্ছা, আর গরু মাংস ভাত ডাইল সহ 200 টাকা, এরকম। হ্যাঁ, কালাভুনা 210 টাকা, মুরগির রোস 160 মানে টাকা। ভাত যত খেতে পারে তত ভাত যায় একজনের পরিমাণ মতন যা খাবে। তো যাই হোক, এখানে খাবার দাবার আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন, কারণ আমি 5 ভাইতে প্রতিনিয়ত এখানে খাওয়া দাওয়া করি, আমার কাছে বেশ ভালো লাগে এখানকার খাবার। শুধু যে 5 ভাইতে মাছ মাংস অর্ডার করলে ভাত ডাল ফ্রি তা কিন্তু নয়, সিলেটের যত হোটেলে খাওয়া দাওয়া করবেন সব হোটেলেই মাছ মাংস অর্ডার করলে ভাত ডাল সম্পূর্ণ ফ্রি। সিলেটে এসে যারা রাত্রি যাপন করবেন তারা চলে আসবেন দরগা গেট বা সিলেট শহরের আশেপাশে থাকার চেষ্টা করবেন, কারণ এই এলাকা অনেকটাই সেফ। আমি আপনাদের বেশ কয়েকটা হোটেল দেখানোর জন্য দরগা গেট যাচ্ছি। এই যে দরগা গেট দিয়ে এখন আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে যাচ্ছি। আর যেতে পথে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু থাকার হোটেল অথবা খাওয়ার হোটেল। আর এখানে আসলে কিন্তু কোথাও কোনো তার দেখবেন না, খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন এই দরগা গেটের এদিকে আসলে। দেখেন অনেক, এই যে হোটেল আল আকসা, এই যে একটা আছে হোটেল আল রিয়াদ, সামনে আরও আছে, এই একটা আছে হোটেল পায়রা, এখানেও থাকতে পারেন। আসলে হোটেলগুলো নিয়ে সামনে ভিডিও করব, তখন এর ভাড়া সম্পর্কে এবং এখানকার রুমের পরিবেশ কেমন সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যেখানে আছে হোটেল মুসাফির, হোসেন রেস্টুরেন্ট, তারপর জাহাঙ্গীর হোটেল, এগুলোতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর দেখাই সামনে আরও, এই যে সামনে আছে হোটেল জিয়া, তারপর আছে হোটেল মাসুক মিয়া আবাবিল, তারপর আছে হোটেল আল আরব। সিলেটে ঘুরতে আসলে থাকা নিয়ে টেনশন করতে হবে না, এই দরগা গেটে আসলে। এখানে আসলে চারপাশের পরিবেশ আপনাদের এত ভালো লাগবে। আর এখানে আসলে কিন্তু আপনারা অনেক সিএনজি পাবেন, তারপর লেগুনা পাবেন, এগুলো রিজার্ভ নিয়ে সিলেটের যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন। এখানে আসলে কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে পারবেন এই সকল দোকান থেকে। দেখেন এই, তারপর এখান থেকে কিন্তু লোকাল সিএনজিও পাবেন শাহপরান যাওয়ার জন্য। এই যে এই সিএনজিগুলোই শাহপরান মাজারেও যেতে পারবেন। আজকে শুক্রবার, অনেক পর্যটক আসছে, কেমন লোকজন আছে ভিতরে সেটাই এখন আপনাদের দেখাবো। এই যে এখন আমরা কিন্তু ভিতরে ঢুকে যাব। এই যে মাজার, আমরা কিন্তু এই দিক থেকে আসছি। এই যে দেখেন, এখান থেকে দেখলে কিন্তু বোঝা যায় যে কী পরিমাণ হোটেল আছে এই এরিয়ায়। এই যে আমরা এখন এই মাজারের ভিতরে ঢুকে যাব, যেখান থেকে এখন প্রবেশ করব। আপনারা এই এরিয়ায় থাকলে বোনাস হিসেবে এই মাজারটা ঘুরে যেতে পারবেন। দেখেন অসংখ্য পর্যটক আসছে মাজার পরিদর্শনে। দেখেন মূল মাজারটা হলো এই পাশে, এই সিঁড়ি দিয়ে উঠলেই ওই মাজারটা দেখতে পাবেন। আর এই যে দেখেন এই পাশটা দেখতে পাবেন অসংখ্য জালালি কবুতর, কবুতরগুলোকে খাবার খাওয়াচ্ছে। দেখেন এই যে অসংখ্য কবুতর এখানে। দেখেন বন্ধের দিনে আসলে এইরকম লোকজন দেখতে পাবেন, এর বেশিও থাকে, তখন পা ফালানোর জায়গা থাকে না। সামনে ওরস আছে, সেই ওরসের সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আপনারা দরগা গেটের এখান থেকে ঢাকার গাড়ির টিকিটও কাটতে পারবেন। যেখানে আছে এই একটা কাউন্টার, ঢাকার গাড়ির লাস্ট গাড়ি কয়টায়? রাত 12টায় টিকিট করতে এখান থেকে 700 টাকা। তো রাত 12টায় যদি টিকিট কাটে তো সেক্ষেত্রে আপনারা কি গাড়ি এখান থেকে নিয়ে যাবে কদমতলী, মানে ছোটো গাড়িতে? এই আপনারা প্রয়োজন মতো এখান থেকে টিকিট কেটে নেবেন। যে ইউনিক আছে, বিভিন্ন গাড়ির কাউন্টার আছে। আর যদি চা পাতা কিনেন সেক্ষেত্রে এই সকল দোকান থেকে কিনতে পারেন, অনেকগুলো চা পাতার দোকান পাবেন। দরগা গেট থেকে চলে আসছি সিলেটের আম্বরখানা পয়েন্ট।
এখানে পায়ে হেঁটে আসতে 3 মিনিট সময় লাগে দরগা গেট থেকে। যারা সাদা পাথর, রাতারগুল এবং বিছানাকান্দি যাবেন লোকালে, তারা এই স্থানে চলে আসবেন। এই যে মসজিদের পাশ থেকেই এই সকল স্থানে যাওয়ার জন্য লোকাল সিএনজি এবং বাস পাবেন। ভাই ভোলাগঞ্জ কোনটা যায়? ভোলাগঞ্জ একা, মানে লোকালে যাওয়া যাবে না এখান থেকে? ভাড়া কত এখান থেকে? 100 টাকা। এবার 0 পয়েন্ট নামাই দিবেন না? 0 পয়েন্ট 110 টাকা। ও আচ্ছা, তার মানে এখান থেকে লোকালে যাওয়া যাবে। এই যে লোকাল বাসে আপনারা সাদা পাথর যেতে পারবেন, ভাড়া জনপ্রতি 60 টাকা। আর এই দোতলা বাসেও যেতে পারবেন। এটা হলো সাদা পাথরে যাওয়ার লোকাল গাড়ি। আর এর ঠিক সামনেই পাবেন বিএটিসি দোতলা বাস। আপনারা এখান থেকে জনপ্রতি কত টাকায় সাদা পাথর যাত্রী নেন? আমাদের ডাইরেক্ট ভাড়া হচ্ছে আপনার 75 টাকা। 75 টাকা। জি। আপনাদের এখান থেকে তো পর্যটক যদি গ্রুপ করে আসে সেক্ষেত্রে তো রিজার্ভ নিয়ে যায়। অবশ্যই রিজার্ভ নিয়ে যায়। পুরো গাড়ি রিজার্ভ কত? রিজার্ভ আসবে আপনার 75 টাকা কইরা। মানে যে কয়জন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এখানে কোনো কম টম নাই? না, কম যদি টম নাই। স্টুডেন্ট আসে? এটা তো আমাদের সরকার নির্ধারিত ভাড়া। মানে এখানে কোনো কম নাই? না, অনলাইন টিকিট বাট আমাদের কিছু করা থাকে না। আপনার এখানে টোটাল কয়টা গাড়ি আছে? গাড়ি আছে প্রায় 12টার মতো। 12টা গাড়ি। হ্যাঁ, 12টা। সকাল কয়টা থেকে শুরু হয় আপনাদের সকাল গাড়ি? শুক্র শনিবার আপনার যেহেতু পর্যটক বেশি থাকে সেদিন আপনার 8:30 থেকে ফার্স্ট ট্রিপ ছাড়া যায়। ফার্স্টে ছেড়ে দেয়। আর শুক্র শনিবার ছাড়া হ্যাঁ, আপনার শনিবার রবিবার থেকে 5 দিন 9:10 ফার্স্ট ট্রিপ 9টা-10-এ। কন্টিনিউ আধা ঘন্টা পর পর। এখান থেকে ঘুরে আসার লাস্ট টাইম কয়টা? 6:30। 6:30। সন্ধ্যা যদি 6:30। রিজার্ভ নিয়ে যায়, যদি ওরা পরে আসে আরো? ওরা পরে আসলে এটা পারবে, এটা পারবে ওদের না? ইচ্ছা। হ্যাঁ, কিন্তু যদি আসতে রিজার্ভ ছাড়া তো আপনি না না পারবেন না, আমাদের টাইমের গাড়ি। টাইম 6:30 পর্যন্ত। জি 6:30। আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ আমরা দেখলাম সিলেট ভ্রমণ নিয়ে আরও একটি তথ্যবহুল ভিডিও। আমার এই চ্যানেলে আরও একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে। আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, তখনই আমার কষ্ট সার্থক হবে, যখন আপনাদের মন্তব্যগুলো আমি দেখতে পাবো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। সিলেট নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি শাহিন হাসান, আল্লাহ হাফিজ। সিলেট পৌঁছে কিভাবে ঘুরে বেড়াবেন, আশা করি এই ভিডিও দেখে পরিষ্কার একটা ধারণা পেয়েছেন। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা সিলেট। বছরের সব সময় এই স্পটগুলোর আসল সৌন্দর্য দেখতে পাবেন না। বছরের কোন সময়টা এই প্রকৃতি মন ভরে উপভোগ করতে পারবেন তা নিয়ে সামনে আরও বিস্তারিত ভিডিও আসবে। আশা করি ওই ভিডিও দেখলে সিলেটের প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে একটা ধারণা পাবেন। সামনে আরও অনেক তথ্যবহুল ভিডিও আসবে, মিস করেন না কোনোভাবেই।